নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। দেখুন, সিচুয়েশন রোজ রোজ সেম যাবে না, সিচুয়েশন পরিবর্তনশীল। আজকে আমরা যেভাবে চলতে চাইছি, কালকে একই রকম ভাবে আমাদের জীবন চক্র কিন্তু চলবে না। সো পরিবর্তন সংসারের নিয়ম, পরিবর্তন হবে। কতটা পরিবর্তন হবে সেটা সময় আমাদেরকে বুঝিয়ে দেবে, সময় সুযোগে আমরা রিয়েলাইজ করতে পারব। 2026 সালে আমরা যদি বৃষ রাশির মার্চ মাসের বোনাস রাশি ফলটা নিয়ে একটু এলাবোরেটলি আলোচনা করতে চাই, তাহলে কয়েকটি বিষয় আমাদের চোখের সামনে ফুটে ওঠে। প্রথম কথা যেটা বুঝবেন, দেখুন, আমি প্রথমে একটু রাশি ভিত্তিক আলোচনাটা করব, তারপর আমি কিন্তু সরাসরি নক্ষত্র ভিত্তিক আলোচনাটি করব। অর্থাৎ রাশি ভিত্তিক আলোচনা করলেও আমাদের মুখ্য বোনাসে যেটা উদ্দেশ্য থাকে, নক্ষত্র ভিত্তিক একটু পিন পয়েন্ট প্রেডিকশন। প্রথম আমি আসি হেলথের কথা। আমি একটাই কথা বলবো হেলথে, রাশিপতি তুঙ্গ প্রায় বছরখানেক পরে, আর এটি একটা মহাজাগতিক শুভ ঘটনাকে রিপ্রেজেন্ট করে। তাহলে আজকে যাদের স্বাস্থ্য সমস্যা আছে, আজকে যারা হেলথ নিয়ে অরিড, আজকে যারা হেলথ নিয়ে চিন্তিত, আজকে যারা হেলথ নিয়ে ভাবিত, হেলথ নিয়ে প্রচুর পরিমাণে দুর্ভাবনার মধ্যে আছেন, হেলথ নিয়ে প্রচুর পরিমাণে নেগেটিভ ভাইবস এর মধ্যে আছেন, তারা কিন্তু অনেকটাই পজিটিভ জায়গা পাবেন। শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য উভয় বিষয়ে আমরা পজিটিভ ফলাফল কিন্তু পেতে চলেছি। শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রে ভালো কনসেপ্ট, ভালো ফলাফল আমরা কিন্তু পাবো, এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে আমি দিতে পারি। দেখুন, কথা হচ্ছে, মন যখন ভালো থাকে না, শরীর অটোমেটিক ভালো হতে শুরু করে দেয়। তাই মনের জায়গাটাকে ঠিক রাখার সবার আগে দরকার, মনের নিয়ন্ত্রণ করাটা সবার আগে দরকার। সো মনের দিক থেকে স্যাটিসফ্যাকশন পাবেন, মনের দিক থেকে পজিটিভিটি পাবেন, মনের দিক থেকে অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফল অ্যাচিভ করতে পারবেন আপনারা। এটুকু দায়িত্ব নিয়ে বললাম, বা এটুকু দায়িত্ব নিয়ে বলছি। সুতরাং একটা কথা মাথায় রাখতে হবে যে আজকে বৃষ রাশির জাতক জাতিকাদের বড়সড় রদবদল হতে চলেছে তাদের স্বাস্থ্যে। স্বাস্থ্যের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট পাবো, স্বাস্থ্যের ক্ষেত্রে একটা পজিটিভিটি পাবো, একটা বিস্তর অপরচুনিটিস বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার হেলথের ক্ষেত্রে। এটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই। আমি মনে করি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পার্সোনাল লাইফের ইমপ্রুভমেন্ট হতে চলেছে। অনেক বৃষ রাশির জাতক জাতিকারা তারা প্রচন্ড পরিমাণে কনফিউজড, তারা টেন্সড, কেননা তাদের ফাইন্যান্স ভালো জায়গায় নেই। দেখুন, দ্বিতীয় পতি দশমে রাহুযুক্ত জড়ত্ব যোগ, আরো অনেকগুলো কমপ্লিকেশন আছে, এটা ঠিক। তবে মাথায় রাখতে হবে 2026 এই যে বছরটা এবং এই বছরের মার্চ মাস, এটা আপনার জন্য কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি মাস। কেননা এই সময়ে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বাড়বে ফ্রম ইউর ওয়ার্ক। আপনার চাকরির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হতে পারে, আপনার ব্যবসায় ফাইন্যান্সটা আরো বেটার দিকে যেতে পারে, আপনার ব্যবসার ক্ষেত্রে আরো বেশি ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখুন, প্রবলেম ছাড়া জীবন হয় না, সবার লাইফে প্রবলেম থাকে। তবে ফাইন্যান্স নিয়ে আপনার দুর্ভোগ, চরমতম ভোগান্তি, এগুলো কিন্তু অনেকটাই মিটতে পারে বা মেটার মতো সংযোগ আমরা দেখতে পাচ্ছি। যে ফাইন্যান্স নিয়ে আমরা সেফ আছি, বৃষ রাশি যারা আছেন ফাইন্যান্স নিয়ে অনেকটা সেফ আছেন। ইভেন খরচের দিক থেকেও অনেকটা ক্যাপাসিটি আপনার ইনক্রিজ করতে পারে, খরচের দিক থেকেও আপনি অনেকটা স্বস্তি পাবেন, মানে সঞ্চয়ের দিক থেকে অনেকটা স্বস্তি পাওয়ার মতো যোগ বৃষ রাশির দেখা যাচ্ছে। তবে বৃষ রাশির সহোদরের সাথে প্রবলেম অনেকের, সহোদরের সাথে বাগবিতণ্ডায় অনেকে জড়িয়েছেন, সহোদরের সাথে রিলেশনশিপ বিভিন্ন রকম ভাবে আপনার ইস্যুস হয়েছে, সহোদরের সাথে একটা চিন্তার মধ্যে আপনারা অনেকে রয়েছেন, এটা নিয়ে অস্বীকার করব না। তবে একটা কথা বলি, আজকে যদি সহোদরের সাথে সমস্যা থেকেও থাকে, একটা কথা জানবেন, এই সমস্যা কোনোদিনই কিন্তু পুরোপুরি কোনোদিনই কিন্তু পুরোপুরি এক্সিস কোনোদিনই কিন্তু পুরোপুরি নেগেটিভ দিকে যাবে না।
কারণ বর্তমান যে সিচুয়েশনে আপনি আছেন তাতে প্রবলেম থাকতে পারে, কিন্তু প্রবলেম রিজলভ হওয়ার মতো যোগ দেখতে পাচ্ছি। তাহলে আজকে আইনি জটিলতা নিয়ে যারা ভয় পাচ্ছেন, আইনি জটিলতা নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন, মিটে যাবে। রিল্যাক্স থাকুন। তবে অসৎ উপায় অবলম্বন করবেন না কোনো কিছু মেটানোর জন্য। রাজনৈতিক জায়গা বৃষ রাশির জন্য একটু এক্সট্রা অর্ডিনারি। বৃষ রাশির অনেকে আছেন হয়তো চাকরি করেন, কিন্তু যুক্ত রয়েছেন কোনো একটা সংগঠনের সাথে। তাহলে এই যে সাংগঠনিক যে শক্তি, সেটা আপনার ইনক্রিজ করবে এই সময়। সাংগঠনিক শক্তি ডেভেলপ করার মতো অবকাশটা দেখতে পাচ্ছি। সাংগঠনিক শক্তি গ্রো করার মতো অবকাশটা দেখতে পাচ্ছি। সাংগঠনিক শক্তি অনেকটাই এনহান্স করবে বলে মনে করছি। সো আমি আশাবাদী সাংগঠনিক শক্তি আপনার ইনক্রিজ করবে। সংগঠনের দিক থেকে আপনি স্বস্তি পাবেন, সংগঠনের দিক থেকে আপনি রিল্যাক্সেশন পাবেন, সংগঠনের দিক থেকে আপনি অনেকটা স্বস্তিপূর্ণ জায়গা তৈরি করতে পারবেন। তার মানে একটা সম্মান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি, সম্মান ডেভেলপ করার মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি। যারা এখনো পর্যন্ত স্ট্রেসে আছেন, চাপে আছেন, ভয়ঙ্কর নেগেটিভিটির মধ্যে আছেন, এত নেগেটিভিটি থাকবে না, কোনোভাবেই থাকবে না। এডুকেশনে বৃষ রাশির বিশেষ ফল লাভ। এডুকেশনে ভালো সিলেকশন হতে পারে, ভালো জায়গায় চান্স পেতে পারেন। এন্ট্রান্স এক্সামিনেশনে ভালো ফল লাভের সম্ভাবনা আছে। এন্ট্রান্স রিলেটেড বিষয়ে অনেকটা অগ্রগতির সম্ভাবনা আছে। সো এন্ট্রান্স এক্সামিনেশনে বিশেষ স্বস্তি বা শান্তি আপনি পাবেন। এন্ট্রান্স রিলেটেড বিষয়ে বিশেষ অগ্রগতির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এটা 100% শিওর। এন্ট্রান্সে সাকসেস, এন্ট্রান্সে ডেভেলপমেন্ট, এটা 100% শিওর। এন্ট্রান্সে অনেকটা অগ্রগতি, এটা কিন্তু আপনার লাইফে আসবেই। এন্ট্রান্স রিলেটেড বিষয়ে অগ্রগতি প্রাপ্তির মতো সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। সো এন্ট্রান্সগুলি ভালো করে দিন না। এডুকেশনের জায়গাটা অনেকটা বেটার আপনি, এডুকেশনাল জায়গাটা অনেকটা শুভ হতে পারে। এডুকেশনাল জায়গাটা অনেকটা অগ্রগতির দিকে যেতে পারে। এডুকেশন নিয়ে অনেকটা স্বস্তি পাবেন আপনি। আমি দায়িত্ব নিয়ে বললাম, এডুকেশন নিয়ে আমরা কিন্তু অনেকটা অগ্রগতির অবকাশ পাব। এডুকেশনাল ডেভেলপমেন্ট এর মতো সংযোগ আপনার হরোস্কোপে আছে। সো এটা নিয়ে আমার কোনো ডাউট নেই যে এডুকেশনের গ্রোথ আপনি পাবেন। সো এডুকেশনাল ক্ষেত্রে আমরা একটা ভালো অগ্রগতি কনফার্ম পাবো, একদম কনফার্ম পাবো। দায়িত্ব নিয়ে বললাম। পারিবারিক উন্নতি দায়িত্ব নিয়ে বললাম। যে জায়গাগুলো উন্নতি আছে আমি দায়িত্ব নিয়েই বলবো। এবং আরো একটা কথা বলে দিই, অনেকের হয়তো জব লস্ট হয়েছে এবং সেটা নিয়ে খুব অরিড, যে চাকরি চলে গেছে কিভাবে চলবে, চাকরি চলে গেছে কিভাবে অশান্তি মুক্ত হয়ে চলবেন, এরকম ভাবে ভয় পাচ্ছেন, ভাবছেন ভয় পাচ্ছেন, ইন দ্য সেন্স ভাবছেন। তো আমি বলে দিই, যারা এরকম বিষয়গুলো নিয়ে অতিরিক্ত ভয় পাচ্ছেন, অতিরিক্ত ভাবছেন, ভাবনার মতো কিছু নেই। ভাবনার মতো অতটা নেগেটিভ জায়গা দেখিনি। দেখা যাক কতটা কি করা যায়, কতটা ডেভেলপমেন্ট করা যায়, কতটা অগ্রগতি করা যায়। নিঃসন্দেহে এটা বলা যেতে পারে যে আমরা অনেক বেশি সাকসেস পাবো। নিঃসন্দেহে এটা বলা যেতে পারে অনেক বেশি অগ্রগতি পাবো। নিঃসন্দেহে এটা বলা যেতে পারে অনেক বেশি ডেভেলপমেন্টের জায়গায় আমরা নিজেদেরকে পৌঁছে দিতে পারবো। অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। ডেভেলপমেন্ট, অগ্রগতির জায়গা আছে। তিনটে নক্ষত্র সেম ফল পেতে পারেন। একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা সিচুয়েশন ইমপ্রুভ করতে পারবো। কৃত্তিকা নক্ষত্রের একটা কথা মাথায় রাখতে হবে, আমরা ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবো। কৃত্তিকা নক্ষত্রের একটা কথা মাথায় রাখতে হবে, এই মাস আপনার ফাইন্যান্স থেকে শুরু করে অন্যান্য নানাবিধ বিষয়ে ইমপ্রুভমেন্টের জায়গা আছে। কৃত্তিকার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, কৃত্তিকার ম্যাসিভ ডেভেলপমেন্ট হবে বন্ধু ভাগ্যের ক্ষেত্রে। কৃত্তিকার কর্মযোগটা শুভ। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে আমরা আগামীতে আরো বেশি সতর্ক হব। এডুকেশনাল দিক থেকে দেখা যাক কতটা সাকসেস হয়। তবে আমি বলে দিই, কৃত্তিকার কর্মজীবন শুভ। প্রফেশনাল দিক থেকে কৃত্তিকা অনেকটা স্বস্তি পাবেন, প্রফেশনাল দিক থেকে কৃত্তিকা অনেকটা শান্তি পাবেন, স্বস্তিপূর্ণ বা শান্তিপূর্ণ একটা জায়গা তৈরি করতে পারবেন। সরকারি চাকরির যোগ আছে কৃত্তিকার। পরীক্ষা যারা দিচ্ছেন, মন খুলে নির্ভয়ে পরীক্ষা দিন।
ভাইবস কিন্তু ভালো। তবে এমএনসিতে যারা চাকরি করেন, চাকরি চেঞ্জ করবেন ভাবছেন কিন্তু চেঞ্জ করেও করতে পারছেন না, তাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে। সুতরাং এই জায়গাটায় আমরা একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট পাবো কৃত্তিকার। এমএনসিতেও ডেভেলপমেন্ট আছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা আছেন চাকরি চেঞ্জ করতে চাইছেন, ভালো অপরচুনিটিস আসছে না, এই মাসে 100% অপরচুনিটিস আসবে। দ্বিতীয় বৃহস্পতি রেট্রো থেকে ডিরেক্ট হচ্ছে 11ই মার্চ। 11ই মার্চের পরে বহু জাতক জাতিকারা কৃত্তিকা নক্ষত্র থেকে বিলং করছেন বৃষ রাশির জব অপরচুনিটি, জব অফার পেতে চলেছে। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ, উভয় ক্ষেত্রে শিওরিটি দিলাম, উভয় ক্ষেত্রে অ্যাসিওরিটি দিলাম, উভয় ক্ষেত্রে কনফার্মেশন দিলাম। ওয়েল, এটার পরে আমরা যে জায়গাটাকে নিয়ে একটু এলাবোরেট করব সেটা হলো নক্ষত্র রোহিণী। দেখুন, রোহিণীর সিচুয়েশন চলছে, মাঝে মায়ের হেলথ নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে গিয়েছিল, মাঝে দু একটা বিষয় নিয়ে খুব উদ্বিগ্নতা এসছে, খুব ভয় এসছে, খুব ভীতি এসছে। এখন আমি বলবো না আপনি ভয় পেয়ে গেছেন, ভীতু হয়ে গেছেন, বাট হ্যাঁ, এটা একটা কথা যে রোহিণীর ভয়ের জায়গাটা বর্তমানে বেশি। একাধিক বিষয় রোহিণী কিন্তু বারবার ভয় পাচ্ছেন, একাধিক বিষয় রোহিণী কিন্তু বারবার টেনশন করছেন। আমি সিম্পল ভাবে আপনাকে একটা কথাই বলতে চাই, রোহিণীর এই যে একাধিক বিষয়ে চিন্তা, ওয়েল, একাধিক বিষয়ে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা বা চিন্তার অবকাশ থেকে রোহিণী নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, একাধিক চিন্তা বা একাধিক দুশ্চিন্তা থেকে রোহিণীর নিজেদেরকে বের করে নিয়ে আসার ক্যাপাসিটি আছে 100%। রোহিণীর এই মাসে ফাইন্যান্সিয়াল জায়গাটা খুবই ভালো দেখলাম, অর্থনৈতিক এনহ্যান্সমেন্ট আছে, ইভেন প্রমোশনাল জায়গা হতে পারে, কর্মজীবনে বা অন্যান্য কোনো ক্ষেত্রে প্রমোশন পাওয়ার মতো সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। কর্মজীবনে বা অন্যান্য ক্ষেত্রে প্রমোশন পাওয়ার মতো ক্যাপাসিটি আছে রোহিণীর। রোহিণীর অনেক জাতক জাতিকারা প্রমোশন পাবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। অনেকের কর্মযোগ চেঞ্জ হয়ে যাবে এই সময়, আমার সাথে মিলিয়ে নেবেন। যারা আজকে ভয়ভীতির মধ্যে আছেন, আজকে অশান্তির মধ্যে আছেন, আজকে অশান্তির বাতাবরণের মধ্যে আছেন, আমার সাথে মিলিয়ে নেবেন কিভাবে আপনার কর্মজীবনের জায়গাটা পরিবর্তিত হয়, কিভাবে আপনার স্বস্তিপূর্ণ একটা সহ অবস্থানের জায়গাটা আসে। কনফার্ম আসবে, আসতেই হবে। আপনার যা ভাইবস এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা বা কিভাবে আপনি পরিকল্পনার জায়গাটা পেতে চলেছেন এবং কনফার্ম পেতে চলেছেন, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। রোহিণীর নতুন কিছু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, রোহিণীর দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে, রোহিণীর অনেকে দূরে কোথাও যেতে পারেন, দূরে যাওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি, সেটেলমেন্টের জায়গাটা রোহিণীর দেখতে পাচ্ছি। তবে নক্ষত্র মৃগশিরার টাইমিংটা মধ্যম, রিলেশনশিপে মৃগশিরা একটু পিছিয়ে থাকতে পারে, বেশ কিছু ক্ষেত্রে রিলেশনশিপ ইস্যুজ আছে, সেগুলোকে মিনিমাইজ করতে হবে, মিনিমাইজ করার চেষ্টা করতে হবে। রিলেশনশিপ ইস্যুস গুলো যাতে ম্যানেজ করা যায় সেটা একটু খেয়াল করুন, একটু খেয়াল করে চলুন। রিলেশনশিপ ইস্যুস গুলো ম্যানেজ করে চলতে হবে, কিছু কিছু ক্ষেত্রে খুবই চলতে হবে। রিলেশনশিপ ইস্যুস ম্যানেজ করে পথ চলতে হবে আপনাকে, সেটা দরকার। আপনাদের অনেকের ক্ষেত্রে রিলেশনশিপ ইস্যুস প্রচুর পরিমাণে রিলেশনশিপ ইস্যুস আছে মৃগশিরার। হ্যাঁ, মৃগশিরার ব্যবসার জায়গাটা ভালো, মৃগশিরার স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে উন্নতি দেখতে পাচ্ছি। তবে মৃগশিরার এডুকেশনটা একটু স্লো মুভমেন্ট চলছে, সেখানে নতুন মুভমেন্ট আসতে পারে। বিয়ের জায়গাটা মধ্যম, নতুন বিবাহের জন্য যারা চেষ্টা করছেন হয়ে যেতে পারে, এটা নেগেটিভ অ্যাটলিস্ট নয়। অন্তত ম্যারেজ রিলেটেড বিষয়ে চরম ভোগান্তির জায়গা সত্যিই আমি দেখিনি। উপরন্তু আমি আশাবাদী যে আপনার ম্যারেজ সংক্রান্ত বিষয়ে একটা ভালো গতি প্রকৃতি আসতে পারে। উপরন্তু আমি এই বিষয়টা নিয়ে খুব কনফার্ম যে আপনি একটা ভালো ফল পাবেন, একটা ভালো গতি প্রকৃতি পাবেন, একটা অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। সো নক্ষত্র মৃগশিরার ক্ষেত্রে ভালো ভালো জায়গাও আছে, ইভেন মৃগশিরার অনেকে ইনভেস্ট করে প্রচুর লসের মধ্যে ছিলেন, এখনো পর্যন্ত লসের মধ্যে আছেন, কিভাবে ফাইন্যান্সটাকে ম্যানেজ করতে পারবেন না, কিভাবে ফাইন্যান্সকে ম্যানেজ করবেন বুঝতে পারছেন না। তো যারা ফাইন্যান্সকে ম্যানেজ করতে পারছেন না, বুঝতে পারছেন না, ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছেন, এ মাসের 11 তারিখের পর পরিস্থিতি অনেকটা পাল্টাবে, নিজের উপর ভরসাটা রাখুন। আমি যখন বলছি এবং অবশ্যই ট্রানজিট দেখেই বলার চেষ্টা করছি, আপনার ভালোই হবে এটুকু মাথায় রাখতে হবে। দেখুন, সবার পরিস্থিতি প্রত্যেকদিন সময় যায় না, আজকে যেভাবে যাবে কালকে সেভাবে নাও যেতে পারে, তবে পরিস্থিতি বদল হয়, সিচুয়েশন পরিবর্তিত হয়। ভালো থাকবেন আরো সেই আশা রাখছি, সেই ভরসা রাখছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তিনি কৃপাময়, তিনি যেন প্রত্যেকের উপরে কৃপা বর্ষণ করেন, প্রত্যেককে ভালো রাখেন, প্রত্যেককে সুস্থ রাখেন। জয় শ্রী গণেশ।